يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন। আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, একটু তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি তোমাদের থাকে, এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আছে না নেই? আল্লাহ বলেন এ দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই। আমি গফুর, আমি রহিম। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। এবার আসেন ব্যাখ্যায়। এদিকে আসেন আপনারা, এদিকে আসেন। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন, আংশিক না পূর্ণাঙ্গ? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান, এ লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক। এই জন্য মুনাফিকের সর্দার হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তার নামাজ ছিল রসুলের মতো, রোজা ছিল রসুলের মতো, নবীজির পেছনে হজ করেছে, নবীজির সাথে বিশ্ব নবীর সাথে ইফতারি করেছে, কিন্তু বিশ্ব নবী এই পৃথিবীর নেতা এটা সে মানত না। আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে, তারা নামাজ রসুলের মতো পড়ে, রোজা রসুলের মতো রাখে, কিন্তু সমাজ নবীজি, রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এ মানুষগুলোর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে? না। ইউহিব এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন, আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবে। আয়াত অনুযায়ী দেশে এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেননি, একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো। আপনি 14 বার হজ করতে পারেন, 24 বছর রোজা রাখতে পারেন, প্রতিদিন 72 রাকাত নামাজ পড়তে পারেন নফল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন। এ কথা বুঝে এসেছে? সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। নবীজির মতো নামাজ পড়া যেমন, বিশ্ব নবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওই রকম। নবীজি জানিয়েছেন, মান মাতা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া মানুষকেও মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটাও 10 বছর চলুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি এ দেশের মানুষকে। 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন, সবগুলোর বাস্তবায়ন করে এই 16 কোটি মানুষকে উনি দেখাবেন। এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছেন। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছরও কোরআন দিয়ে চলেছে?
এই জন্যে তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ, এ দেশে তো ধরা পড়লে আবার হাত কেটে দেবে, দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়তে নিলাম না। কি করি, অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয়ও না, কারো পায়ের নিচে পড়ে আবার নষ্ট হয়ে যাবে। তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে। হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই মোবাইলের দাম কেমন হবে? উনি আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বেলা দোকা, হে হাজি দেশ কোথায়? দাদা বলে, জি তুমেন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে ৭২,০০০ টাকা। কত? ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে, ঘড়ি কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? বলেন। সাধারণ মানুষের কাছে থাকার কথা, দরবেশের কাছে থাকবে ৩৬,০০০ কোটি টাকা। আমার মনে হয় আমার ৩৩ বছরের জীবনে গণনা করেও শেষ করতে পারবো না। পদ্মা সেতু আর একটা বানিয়ে এখনো ৪,০০০ কোটি টাকা রাষ্ট্রে থেকে যেত। কথা বলেন। দরবেশ যদি এই করে, যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলেন? এই জন্য এই বন্ধুটা আমারে বলছিল, আমি রামজা, আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে, একটা নর্মাল কোচে চড়ে হঠাৎ আমার পেটে